হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের রেফারেন্স সম্পর্কে জানব। সো রেফারেন্স অপশনটার প্রথমে আমার যেটা বলে নিতে হয় সেটা হচ্ছে রেফারেন্স অপশনটা কাজ করে, ধরুন আপনি যখন কোনো একটা ডকুমেন্ট লিখবেন, সেই ডকুমেন্টের সাথে আপনি কোনো কিছু যুক্ত করেছেন। যেমন ধরুন আমি নেট থেকে বা কোনো বই থেকে কোনো কিছু অ্যাড করেছি আমার ডকুমেন্টে, সেটা যখন আমি প্রকাশ করতে যাব আমার ডকুমেন্টে, সেই ক্ষেত্রে রেফারেন্সটা কাজ করবে। আর রেফারেন্সের আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে যেটা হচ্ছে সূচিপত্র। ঠিক আছে, সূচিপত্রটা হচ্ছে ধরুন আমি একটা পেজের মধ্যে একটা টপিক নিয়ে লিখেছি, এখন আমি সূচিপত্র বলে না দিলে যে আমি এই পেজে এই টপিকটা লিখেছি তাহলে কেউ কিন্তু বুঝতে পারবে না। তাই কিন্তু সূচিপত্রটা অনেক বেশি জরুরি। এটা কিন্তু রেফারেন্স দিয়ে সূচিপত্রটা তৈরি করা হয়। আমি কিছু ডেমো লেখা নিয়ে নিয়েছি এখানে, যেহেতু আজকে লেখা নিয়ে অনেক লেখা থাকলে আসলে সুবিধা হয়, সেক্ষেত্রে কিছু ডেমো লেখা নিয়ে নিয়েছি। তো চলুন আমরা দেখে নিই যে রেফারেন্স অপশনটা কিভাবে কাজ করে। রেফারেন্স অপশনের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে টেবিল অফ কন্টেন্ট। এখানে অনেকগুলো টেবিল অফ কন্টেন্টে ক্লিক করার পর এখানে অনেকগুলো কিন্তু টেবিল অফ কন্টেন্ট চলে আসছে, যেটাকে বলা হয় সূচিপত্র বাংলায়। ঠিক আছে, ধরুন আমি এখন এই ডকুমেন্টটায় একটা সূচিপত্র অ্যাড করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমাকে প্রথমে যেটা করতে হবে, এখানে কিছু হেডিং অ্যাড করতে হবে। হেডিং আমরা কিভাবে অ্যাড করি সেটা হচ্ছে হোম থেকে এইখান থেকে হেডিং অ্যাড করি, হেডিং 1। ঠিক আছে, তারপর এখান থেকে অ্যাড করি, হেডিং দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দিয়ে দিলাম। এরপর আমরা রেফারেন্সে চলে যাব। এখন হচ্ছে আমি চাচ্ছি এই যে হেডিংটা আছে এই হেডিংটা থাকবে একে, এই যে লেভেল 1-এ। ঠিক আছে, কিন্তু এই হেডিংটা থাকবে লেভেল 2-এ। এটা লেভেল 1-এ আছে, আমি লেভেল 2-তে দিয়ে দিলাম। ঠিক আছে, এটা আবার থাকবে লেভেল 1-এ। এটা কোথা থেকে করছি? অ্যাড টেক্সট। অ্যাড টেক্সট বলতে বোঝায় আপনি যে লেখাটা দিচ্ছেন সেটা কোন ইয়ার উপর দিচ্ছেন, যে লেভেল 1-এ থাকবে নাকি লেভেল 2-এ থাকবে নাকি লেভেল 3-তে থাকবে। ঠিক আছে, এটা দিলাম লেভেল 2-এ। ঠিক আছে, এই মূলত আমি এটাকে অন্য একটা পেজে নিয়ে চলে যাব। পেজ ব্রেক অথবা ব্ল্যাঙ্ক পেজ দিয়ে করা যায়, সেটা হচ্ছে ইনসার্ট থেকে আমি পেজ ব্রেক দিলাম। এই যে প্রথম পেজ এটা, দ্বিতীয় পেজ এটা। রেফারেন্সে চলে যাচ্ছি। এখন এটা অ্যাড করার পর আমরা যে অপশনটা করব সেটা হচ্ছে এটাকেও আমরা অন্য একটা পেজে নিয়ে চলে যাব, কারণ এই পেজ আমরা টেবিল অফ কন্টেন্ট অ্যাড করব। পেজ ব্রেক, এখানে একটা সাদা পেজ দিয়েছি প্রথমে। ঠিক আছে, তারপর পেজ 2-তে দিয়েছি হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট, আর এখানে হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল। ঠিক আছে, এখন আমি টেবিল অফ কন্টেন্টটা অ্যাড করতে চাচ্ছি এই পেজে। তখন আমি রেফারেন্সে যাব, টেবিল অফ কন্টেন্টে ক্লিক করব, দেন টেবিলে ক্লিক করে দিলাম, হয়ে গেল। দেখুন একদম সহজে চলে এসছে। প্রথম হেডিংটা আছে পেজ 2-তে, তার অধীনে দ্বিতীয় লেভেলের হেডিংটা আছে পেজ 2-তে এবং পরেরটা আছে 3-তে। কত সহজে চলে আসলো। এখন আপডেট অপশনটা এখান থেকে আনা যায়, এখান থেকে আপডেট দিতে হবে, পেজ অনলি। এখান থেকেও কিন্তু আপডেট অপশনটা দেওয়া যায়। ঠিক আছে, এখান থেকে চাইলে আপনি আপডেট করতে পারবেন যে কোনো বিষয়। ঠিক আছে, টেবিলটা মানে কি বলে এটাকে, এডিট করা আর কি, টেবিলটা এডিট করতে পারবেন। ঠিক আছে, এটাই হচ্ছে আপডেট অপশন। এরপর যেটা হচ্ছে অ্যাড টেক্সট তো বুঝলেন, যেটা হচ্ছে লেভেল 1, 2, 3 এই কাজটা করে। এরপর যে টেবিল অফ কন্টেন্টের যে নিচের অপশনটা আছে এটা হচ্ছে মোর টেবিল অফ কন্টেন্ট ফ্রম office.com। office.com মানে হচ্ছে আপনি যদি অনলাইন থেকে মাইক্রোসফট অফিসের যে কিছু আরো রেফারেন্স আছে সেখান থেকে যদি জানতে চান, সেক্ষেত্রে এটা আপনি অ্যাড করবেন। এখান থেকে করে ওখান থেকে নিয়ে আসতে পারবেন ডিজাইনের। অথবা যদি আপনি চাচ্ছেন না আমার এটা পছন্দ হচ্ছে না, আমি নিজের মতন করে নেব, তাহলে কাস্টম টেবিলস, এখান থেকে যেটা করতে পারবেন, ইনবক্স আছে, এখানে টেবিল অফ কন্টেন্ট আছে, টেবিল অফ ফিগার্স, টেবিল অফ অথর্স।
এই জিনিসগুলো, এই যে টেবিল অফ ফিগার্স, এটা কিন্তু এই যে ইনসার্ট টেবিল অফ ফিগার্স এই অপশনে, ঠিক আছে, ক্যাপশনের অপশনে কিন্তু এটা। আর এইটা হচ্ছে টেবিল অফ অথর্স, এই যে টেবিল অফ অথর্স, এটা হচ্ছে এই অপশনে, ঠিক আছে। আর টেবিল অফ কন্টেন্টটা হচ্ছে কন্টেন্টের অপশন। এখানে হচ্ছে এখান থেকে যেটা করা যায়, আপনি পেজের নাম্বারটা কোন সাইডে, রাইটে, তাহলে একদম মাঝামাঝি চলে আসবে, দেখুন, ইয়েস, একদম মাঝামাঝি চলে আসছে, দেখছেন। আমি এটা চাচ্ছি না, তারপর আমি কাস্টমসে দিব, রাইটে দিব। এরপর যেটা হবে, শো পেজ নাম্বার না দিলে ওকে করে দিলাম, পেজ নাম্বার দেখা যাবে না, দেখুন পেজ নাম্বার চলে গেছে। পরে আবার কাস্টমসে যাচ্ছি, কাস্টমস টেবিল অফ কন্টেন্ট, এখান থেকে চাইলে আপনি এখান থেকে এডিট করতে পারেন, অথবা এখান থেকে ওয়েব প্রিভিউটা, এখানে প্রিন্ট হলে এরকম দেখা যাবে, আর ওয়েবে যখন দিবেন তখন এইরকম দেখা যাবে, লিঙ্ক হিসেবে দেখা যাবে, ঠিক আছে। এরপরে হচ্ছে এখানে আপনি চাইলে এই লাইনগুলো চেঞ্জ করে দিতে পারেন। আমি চাচ্ছি যে নাম থাকলে কোনো ইয়ে থাকবে না, দেখুন ফাঁকা, ঠিক আছে। টেবিল অফ কন্টেন্টের কাস্টমস টেবিল কন্টেন্ট থেকে ট্যাব লিডার্স এই অপশনে যেই অপশনগুলো আছে, যেমন নান আছে, ডট ডট আছে, ড্যাশ আছে, তারপর আছে এইটা, এরকম দিলে, ওকে করে দিলে, রিপ্লেস দিস টেবিল কন্টেন্ট ইয়েস দিলে, দেখুন হয়ে গেল। এটাই হচ্ছে মূলত টেবিল অফ কন্টেন্টের কাজ। এখন আমি চাচ্ছি না টেবিল অফ কন্টেন্ট থাকবে, সেক্ষেত্রে আপনি রিমুভ টেবিল অফ কন্টেন্ট দিলে টেবিল অফ কন্টেন্টটা চলে যাবে। তো আমি যেহেতু চাচ্ছি থাকুক, তো আমি টেবিল অফ কন্টেন্ট অ্যাড করে দিলাম। এটাই মূলত টেবিল অফ কন্টেন্টের কাজ। এই রেফারেন্স অপশনে যেই ভাগগুলো আছে, সেই ভাগগুলো প্রত্যেকটা রেফারেন্স নিয়েই কাজ করবে, নাম শুনেই বোঝা যাচ্ছে। টেবিল অফ কন্টেন্ট গেল, এরপর আছে ফুটনোট, এরপরে আছে হচ্ছে সাইটেশনস অ্যান্ড বিবলিওগ্রাফি, এর পরে যেটা আছে সেটা হচ্ছে ক্যাপশন, ইন্ডেক্স, টেবিল অফ অথরিটিস। ফুটনোটটা কি? ফুটনোটটা ধরুন আমি কোনো একটা লেখার পরে ফুটনোট অ্যাড করে দিতে চাচ্ছি, এই যে এই পেজটার নিচে আমি ফুটনোট অ্যাড করে দিতে চাচ্ছি, যে এই লেখাটা আমি নিয়েছি এমন একটা জায়গা থেকে যেটা আমাকে উল্লেখ করতে হবে, যদি আমি না উল্লেখ করে দেই তাহলে সমস্যা হতে পারে, অথবা আমি এখানে এমন একটা লেখা লিখেছি যেটা বুঝায় দিতে হবে ওয়ার্ডটা, সেই ক্ষেত্রে ইনসার্ট ফুটনোট দিতে হবে। যতগুলো চান ততগুলো ফুটনোট দিতে পারবেন। এখানে আমি দিলাম, তারপর এটাতে দিলাম ফুটনোট, তারপর হচ্ছে ইচ্ছা মতন চাইলে আপনি ফুটনোট দিতে পারবেন, ঠিক আছে। এখানে এই যে ফুটনোট গুলো অ্যাড হয়ে গেছে, দেখুন এই ফুটনোটটা কোথার, ফুটনোট 1 কোন জায়গার, আর ফুটনোট 2 কোন জায়গা, এটা আপনি কোথায় পাবেন। ফুটনোট 1 হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে, এই যে এটা। আর ফুটনোট 2 যেটা হয়েছে সেটা হচ্ছে অর্গানাইজেশন, এখানে হয়েছে, দেখুন এই যে এখানে যখন আমি আনছি তখন উপরে যে ফুটনোটটা ওটা দেখা যাচ্ছে। আমি আরেকটার মধ্যে করে দেখাই, সেটা হচ্ছে প্রজেক্টের মধ্যে দেখাই। সিলেক্ট করলাম, দেন ইনসার্ট ফুটনোট, তারপর এখানে কিছু লিখলাম, এন্টারে দিলাম, দেখুন প্রজেক্টের উপর 3 লেখা আসছে। আপনি যখন এটাতে কার্সরটা নেবেন তখন উপরে যে ফুটনোটটা ওটা শো করছে, হচ্ছে শো ফুটনোট, ঠিক আছে, এই যে ফুটনোটটা শো করছে। এটাই মূলত ফুটনোটের কাজ। মানে ধরুন কোন আপনি একটা ওয়ার্ড লিখেছেন, সেটা মিনিংটা কি সেটা আপনি বুঝিয়ে দিতে চাচ্ছেন, এটাই হচ্ছে ফুটনোট কাজ করে। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে সাইটেশন অ্যান্ড বিবলিওগ্রাফি। সাইটেশন অ্যান্ড বিবলিওগ্রাফি, ধরুন আপনি একটা জার্নাল লিখেছেন, জার্নালের কিছু অংশ আপনি কোনো বই থেকে নিয়েছেন, এখন সেটা আপনাকে তো প্রকাশ করতে হবে, না হলে কিন্তু আপনি কপিরাইট খেয়ে যাবেন, ঠিক আছে, অথবা আপনার বিরুদ্ধে কিন্তু যে কোনো ধরনের আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, এখানে বিবলিওগ্রাফি অ্যাড করে দেবেন। যেমন এই প্রোডাক্ট, এটার মধ্যে আমি একটা সাইটেশন অ্যান্ড বিবলিওগ্রাফি অ্যাড করে দিতে চাচ্ছি, ঠিক আছে। ইনসার্ট এ সাইটেশন, রিনিউজ, এই যে ধরুন আমি বই থেকে এই লেখাটা নিয়েছি, অথবা জার্নাল থেকে, বই সেশন থেকে, যেখান থেকে আপনি নিয়েছেন সেটা দিবেন। পরে আপনি অথরিটির একটা নাম দিবেন,
একটা নাম দিয়ে দিলাম, টাইটেল দিয়ে দিবেন। তারপরে ইয়ার দিয়ে দিই, বছর, কোন বছর এই বইটা পাবলিশ হয়েছে। সিটি ইউকে, পাবলিশার যেই প্রকাশনী থেকে নেওয়া হয়েছে ওইটা দিবেন, ঠিক আছে। আমি এখানে মানে অনুমান করে একটা দিয়ে দিলাম, তারপর আমি ওকে দিয়ে দিলাম। দেখুন এই যে দেখাচ্ছে এখানে, ঠিক আছে। এখন আমি চাচ্ছি এটাকে ম্যানেজ করব, যে আমি যেটা লিখেছি এটাকে আমি এডিট করব। এখানে যে দুইটা আমি আগে একটা অ্যাড করে রেখেছিলাম আর এখানে একটা নতুন অ্যাড করেছি, দেখা যাচ্ছে কিন্তু এখান থেকে আপনি করতে পারবেন। এর পরের যে অপশনটা আছে সেটা হচ্ছে স্টাইল। এখানে হচ্ছে আপনি কোন স্টাইলে এই বিবলিওগ্রাফিটি বা সাইটেশনটি শো করতে যাচ্ছেন। ধরুন আমি এই স্টাইলে যাচ্ছি, এটাও পারবো, অথবা চাচ্ছি হচ্ছে আইএসও স্টাইলে, এটাও পারবো, ঠিক আছে। দেখুন চেঞ্জ হচ্ছে এই জায়গাটা, হ্যাঁ, এখানে তো সাইটেশনটা অ্যাড হয়েছে। এখানে আপনি যদি এডিট করেন স্টাইলটা, এই স্টাইলে এটা হয়ে যাবে, ঠিক আছে। করার পর আমি চাচ্ছি এখন আমার এই যে আমি সাইটেশনটা অ্যাড করেছি বা বিবলিওগ্রাফিটা, আমি মানে আমার কন্টেন্টের সাথে ফার্স্ট পেজে বা শেষ পেজে, লাস্ট পেজে এটা দেখা যাক, ঠিক আছে। আমি পেজ ব্রেক দিয়ে দিব, ব্ল্যাঙ্ক পেজে লাস্টে বিবলিওগ্রাফি গুলো দেখা যাক, ঠিক আছে। পেজ ব্রেক কিভাবে নিতে হয়, ইনসার্ট থেকে ব্ল্যাঙ্ক পেজ, ঠিক আছে। রেফারেন্সে গেলাম, তারপর হচ্ছে বিবলিওগ্রাফি ক্লিক করলাম, শো বিবলিওগ্রাফি চলে এসেছে। মানে শেষে, বইয়ের শেষে দেখা যাবে আপনি কোন কোন রেফারেন্স থেকে অ্যাড করেছেন, ঠিক আছে। কি করলাম, রেফারেন্স থেকে বিবলিওগ্রাফি যে কোনো একটা অপশন আপনি নিতে পারেন এখানে, অথবা ইনসার্ট বিবলিওগ্রাফি দিলেও হবে, ঠিক আছে। দুইবার দেওয়ার দরকার নেই, একবার দিলেই হবে, ঠিক আছে, হয়ে গেল। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ক্যাপশন। এখন ধরুন আপনি একটা লেখা লিখেছেন, এই লেখাটা ডিসিপ্লিন, এইটার উপরে আপনি ক্যাপশন অ্যাড করতে চাচ্ছেন। এখন এটা চাইলে আপনি লেখার উপর দিতে পারেন বা টেবিলের উপর দিতে পারেন। এখন আমি যদি কয়েকটা টেবিল অ্যাড করে নিই, ধরুন আমি এখানে কয়েকটা টেবিল অ্যাড করে নিলাম, কয়েকটা টেবিল অ্যাড করতে হয়, ইনসার্ট থেকে টেবিল, আমি কয়েকটা টেবিল অ্যাড করে নিই, ঠিক আছে। একটা টেবিল অ্যাড করলাম আর সেকেন্ড পেজে একটা টেবিল অ্যাড করলাম, ঠিক আছে। ইনসার্ট থেকে টেবিলে গিয়ে টেবিল অ্যাড করলাম, ওকে। একটা ডিজাইন দিয়ে দিই, ঠিক আছে। এটা ভালো লাগছে না, ঠিক আছে। দুইটা টেবিল অ্যাড করে দিলাম, টেবিলের মধ্যে আমি ক্যাপশন অ্যাড করব, ঠিক আছে। যে ফিগার ক্যাপশন 1 একটা দিলাম আর এটা দিলাম, রেফারেন্স থেকে ক্যাপশন 2, ঠিক আছে। দুইটা ক্যাপশন দিলাম। এখন আমি চাচ্ছি আমার যে টেবিলের যে অপশনটা সেটা হচ্ছে আমার এই ফার্স্ট পেজে শো করুক বা লাস্ট পেজে শো করুক। এখানে আমি এখান থেকে ইনসার্ট টেবিল অফ ক্যাপশন যেটা দিয়েছি, এই যে দেখুন, শো রাইট অন পেজ ইনসার্ট টেবিল অফ ফিগার্স, ঠিক আছে, ওকে, চলে আসছে। এখানে চাইলে আপনার পছন্দ মতো নামও দিতে পারবেন, টেবিলের যে নাম দেবেন ওই টেবিলটা শো করবে। ফার্স্ট টেবিলটা আছে সেকেন্ড পেজে আর সেকেন্ড টেবিলটা আছে থার্ড পেজে, 3 নাম্বার পেজে, হয়ে গেল। এটাই মূলত হচ্ছে ক্যাপশন সেকশনের কাজ। এর পরের যে অপশনটা আছে সেটা হচ্ছে ইন্ডেক্স। ইন্ডেক্স যে কাজটা করে সেটা হচ্ছে, ধরুন আমি কোনো একটা লেখার মধ্যে
কিছু মার্ক করে যাচ্ছি। ইন্ট্রো, এই যে আমি ওটা সিলেক্ট করেছি, এটা সরাসরি চলে আসছে, মার্ক করে দিলাম। ঠিক আছে, তারপর হচ্ছে আরেকটা অপশন নিব এখান থেকে, ইন্ট্রো থেকে নিলাম অর্ডার, অর্ডার নিয়ে এখানে ক্লিক করলাম, মার্ক করে দিলাম। ঠিক আছে, তারপর ক্লোজ করে দিলাম। তারপর আমি চাচ্ছি যে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো, এই যে এখানে এন বা কিছু বাংলা লেখা আছে, এই জিনিসটা উঠাবেন কিভাবে, সেটা হচ্ছে হোম থেকে এই যে এই অপশন, ঠিক আছে, এটাকে আনচেক করে দিলে চলে যাবে। ওকে, তো রেফারেন্সে চলে যাচ্ছি, যেখানে ছিলাম ইন্ডেক্সে, ইন্ডেক্স অ্যাড করতে হলে এখানে ক্লিক করব। আমি ইন্ডেক্সে তো মূল 2টা ওয়ার্ড কিন্তু অ্যাড করেছি। এখান থেকে আমি চাচ্ছি ইম্পর্টেন্ট ওয়ার্ডের নাম্বারগুলো এখানে দেখা যাক, অথবা বইয়ের শেষ পেজে দেখা যাক। আচ্ছা, শেষ পেজে দিয়ে এটা ভালো লাগে, বিবলিওগ্রাফির পরে এখান থেকে ইনসার্ট ইন্ডেক্স, ওকে দিয়ে দিলাম। দেখেছেন, 2টা ইম্পর্টেন্ট ওয়ার্ড অ্যাড করেছি, ওগুলো কত পেজে আছে এগুলো দেখা যাচ্ছে। এটা হচ্ছে মূলত মার্ক এন্ট্রির কাজ। এরপরে আছে মার্ক সাইটেশন, এটা কিছুটা হচ্ছে বিবলিওগ্রাফি বা সাইটেশন অপশনের মতোই। আমি এখানে কোনো সাবজেক্ট বা কিছু সিলেক্ট করে নিই, সিলেক্ট করে এখানে সিলেক্ট করে নিই। এখানে এই যে মার্কটা শর্ট ক্যাপশন হিসেবে সিলেক্ট হয়েছে, মার্ক করে দিলাম আর ক্লোজ করে দিলাম। এরপর হচ্ছে আমি চাচ্ছি এই যে ক্যাপশনটা বা এই লেখাটা এটা দেখা যায় ভালোভাবে। আবার এই হজবরলা চলে আসছে, এটা হোম থেকে করে চলে যাবে, এখান থেকে রেফারেন্সে চলে যাচ্ছে, ইনসার্ট টেবিলস, ওকে। দেখছেন, আমি এই যে কেস স্টাডিজ বা বলে এগুলোকে, এটা যে করলাম সেটা দেখা যাচ্ছে। তো রেফারেন্স সেকশনের কাজ মূলত কোনো কিছুকে সুন্দরভাবে প্রকাশ করার জন্য আপনি যেগুলো করে থাকেন, যেমন ধরুন সূচিপত্র, মানে একটা অনেক পেজের একটা ডকুমেন্ট বা একটা বই আপনি লিখেছেন, সেটা যেন গ্রাহককে বা যে পড়ছে তার কাছে যেন সহজ হয়, সেই জন্য মূলত রেফারেন্স সেকশনটা কাজ করে, সহজে যেন সে কোনো কিছু খুঁজে পায়। ধরুন আপনি একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে, সেটা যেন সে সহজে খুঁজে পায়, সেই ক্ষেত্রে মূলত এগুলো কাজ করে। ঠিক আছে, তো আমরা দেখলাম বিবলিওগ্রাফি কিভাবে অ্যাড করতে হয়, ইম্পর্টেন্ট ওয়ার্ড কিভাবে অ্যাড করতে হয়, টেবিল অফ কন্টেন্ট ফার্স্ট পেজে কিভাবে অ্যাড করতে হয়, কিভাবে আপনি ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো অ্যাড করবেন, কোন সাইট থেকে নিয়েছেন সেটা অ্যাড করবেন, ইম্পর্টেন্ট টেবিল কিভাবে অ্যাড করবেন, সবকিছু বিস্তারিত আমরা দেখে নিলাম। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ।